আমার বয়স যখন ৮ কি ৯ মাস তখন আমার মা এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে যায়। এরপর আমার ঠিকানা হয় আমার খালামুনিদের কাছে। আমার খালামুনিরা অনেক বেশি ভালো ছিল। আর যেহেতু আমার তখনই আরেকটা খালামুনির বাবু হয়েছিল, এই জন্য তার দুধ খেয়ে আমি এই ২-২.৫ বছর পর্যন্ত মানুষ হয়ে থাকি। এরপর আস্তে আস্তে আমার বড় খালামুনি আমাকে লালন পালন করে। তার অবস্থা অনেক বেশি ভালো ছিল, এই জন্য সে আমাকে নিয়ে অনেক বেশি পড়ালেখা করায় বড় করে তোলে। এরপর হঠাৎ একদিন একটা লোক আমাকে দেখতে পায়। দেখতে পেয়ে তার সাথে সাথে পছন্দ হয়ে যায় তার ছেলের জন্য। তারা একদমই আমাদেরকে সময় দেয়নি বিয়ের জন্য, বিয়ের প্রস্তুতি নেওয়ার জন্য, এবং ঘরোয়াভাবে আমার এই ৫-৭ দিনের মধ্যে আমার বিয়ের কাজ কমপ্লিট হয়। এরপরে আস্তে আস্তে আমি শ্বশুর বাড়িতে চলে যাই। আমার হাজব্যান্ড অনেক বেশি ভালো মনের মানুষ ছিল। সে আমাকে বুঝতে পারতো, আমার যেহেতু মানায় আমাকে সে অনেক বেশি আগলে রাখতো, আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমি তখন একটু একটু করে বুঝতে পারি আমার শ্বশুর অনেক লোভী মানুষ। সে আমাকে বিয়ে করছে একমাত্র আমার খালামণিদের সম্পত্তির লোভে পড়ে। কারণ আমি মনে করছিল যে আমার খালামণিরা আমাকে কিছু দিবে, অনেক কিছু তারা যৌতুক হিসেবে দেবে, এই জন্য আমাকে বিয়ে করা হয়েছিল। কিন্তু আমার শাশুড়িটা অনেক বেশি ভালো ছিল। আর আমার শাশুড়ি কিন্তু আমার শ্বশুরকে দেখে অনেক বেশি ভয় পাইতো, এই জন্য কিছু বলতো না। কিন্তু আমার শাশুড়ি আমাকে খুবই ভালোবাসতো। এরপর আস্তে আস্তে আমার হাজব্যান্ড ঢাকায় জব করা শুরু করে দেয়। তখন সে অল্প টাকা বেতন পাইতো, এই জন্য আমাকে নিয়ে যাইতো না। এরপরে যখন আস্তে আস্তে তার বেতন বেড়ে যায়, আমাকে ঢাকাতে নিয়ে চলে যায়। ঢাকায় যাওয়ার পর আমার সংসার জীবনটা আল্লাহর রহমতে অনেক বেশি সুখের হয়, কারণ আমরা মাত্র ২ জন মানুষ ছিলাম। আমরা অনেক সুখের সংসার করতেছিলাম। আস্তে আস্তে ২-৩ বছর পার হয়ে যায়। এরপর আমার একটা সন্তান হয়, ছেলে সন্তান। আল্লাহর রহমতে ছেলে সন্তানটা অনেক বেশি সুন্দর হয়, সবাই অনেক বেশি প্রশংসা করে, সবাই অনেক বেশি আমাকে ভালোবাসে, তাই ছেলেকে অনেক বেশি আদর করে সবাই। এরপরে আল্লাহর রহমতে ২টা বছর পার হয়ে যায়, তারপরে আমার কন্যা সন্তান হয়। আল্লাহর রহমতে কন্যা সন্তানটাও অনেক বেশি সুন্দর হয়, যেটা বলার বাহিরে। আল্লাহ আমাকে অনেক বড় নিয়ামত দিয়েছে ২টা সন্তান দিয়ে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে ২টা সন্তান দান করছে। এরপর আমাদের সংসার থেকে ৭-৮ বছর পার হয়ে যায়, আমার সন্তানরা বড় হতে শুরু করে। আস্তে আস্তে আমার আগের একটা সমস্যা ছিল, বিয়ের ২৭ দিনের মাথায় আমার এই সমস্যাটা প্রথম হয়েছিল। আমার মাথা খারাপ হওয়া শুরু করে দেয়, কারণ আমি অনেক বেশি ইমোশনাল মানুষ ছিলাম। আমাকে যে কষ্ট দিত, আমি ওই কষ্টের কথা একদমই ভুলতে পারতাম না। আমি আস্তে আস্তে পাগল হয়ে যেতাম। যখন আমি পাগল ছিলাম তখন আস্তে আস্তে মনে করেন যে আমার অবস্থাটা খারাপ হয়ে যায়। তখন বেশি দিন আমি পাগল ছিলাম না, ২-৪ দিন পরে ঠিক হয়ে গেছিলাম। এরপরে যখন যত সময় যাওয়া শুরু করছে, আস্তে আস্তে আমার পাগলামির মাত্রাটা বেড়ে যায়। এখন এরকম হয়েছে যে আমি ১-২ বছর ঠিক রাখতে পারি না নিজেকে। প্রত্যেক বছরে আমার মানসিক সমস্যা হয়। আর আমার যখন সমস্যা হয় আমার কিন্তু কোনো কিছু মনে থাকে না। আমি সবাইকে অনেক বেশি গালিগালাজ করি, সবাইকে মারধর করি, আর আমি ভাঙচুর করতে শুরু করি। আর আমার সন্তানরা নাকি অনেক বেশি কান্না করে, কিন্তু আমি তো তখন পাগল থেকে কিছুই বুঝতে পারি না। এরপর যখন আমি সুস্থ হই, আমি সুস্থ হওয়ার পরে আমার এগুলো শুনে অনেক বেশি খারাপ লাগে, কারণ অসুস্থ থাকাকালীন নাকি আমি যারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমার সাথে, এগুলো সব কথা নাকি আমি সবাইকে বলে দিই। কারণ আমি অনেক বেশি ইমোশনাল ছিলাম, এগুলো আমার সবসময় মাথার মধ্যে ঘুরতো। অসুস্থ থাকাকালীন আমি সবাইকে এগুলো বলে দিই। আর আমি যখন সুস্থ হয়ে যাই তখন এগুলো শুনলে আমার অনেক বেশি খারাপ লাগে। এখন এরকম হয়েছে, আমার প্রত্যেক বছরে এরকম সমস্যাটা থেকে যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সংসার জীবনে আবার ভালো হয়ে ফিরে যেতে পারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।